মনে রাখো ফলাফলটা আমি আল্লাহর হাতে। তোমরা যদি ফলাফল ডান হাতে পাইতে চাও তাহলে নেক আমলের প্রতিযোগিতা লাগাও, আর যদি বদ আমলটা বাম হাতে পাইতে চাও তাহলে গুনাহের কাজে লিপ্ত হয়ে যাও। যুবকেরা রে, ও আমার প্রিয় মা বোনেরা, এই দুনিয়া কেউ চিরকাল কেউ থাকবে না। এই দুনিয়ার ভিতরে টপ লেভেলের বড় বড় যারা কাফের ছিল তারা কেউ নাই, সবাই একদিন না একদিন দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। এই জন্য নেক আমলের প্রতিযোগিতা লাগাইতে হবে। নেক আমল যার যত ভালো হবে আল্লাহ তাআলা তার প্রতি তত খুশি হবে। নেক আমল কেমনে করবা? নেক আমলের কিছু বস্তু রয়েছে। বিশ্ব নবী সরকারে দো আলম বলেন, আমল তখন পরিশোধন হবে যখন বান্দা নিয়ত সহি করবে। নিয়ত সহি করে যদি বান্দা বসতে পারে, যেই নিয়তে বসবে আল্লাহ তাআলা তার নিয়ত কবুল করে নিবে। আজকে আমি জানতে চাই, গভীর মুসলমান জবাব দাও, তোমরা যারা বয়ান শোনার জন্য বসছো নিয়তটা কি? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। যদি আল্লাহকে রাজি খুশি করার নিয়ত হয়ে থাকে, একটু শাহাদাত আঙ্গুলটা সবাই উপরের দিকে তোলো, জলদি করে তোলো। একটা মায়া লাগায়া এই চেহারাটাকে উপরের দিকে ঘোরাও, জলদি করে ঘোরাও। একটা মায়া লাগায়া আমার আল্লাহরে একটা ডাক দাও, আল্লাহ। আর জোরে ডাক দাও, আল্লাহ। আমার ভাইরা আর জোরে ডাক দাও, আল্লাহ। মুর্শিদপুর মুসলমান, আঙ্গুলগুলো নামান জবান থেকে বলো আস্তাগফিরুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। নিজের বুকের দিকে একটা ফু দাও, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। ডান কাঁধে একটা ফু দাও, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বাম কাঁধে একটা ফু দাও, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। স্টেজের দিকে একটা ফু দিয়া দাও। সর্বশেষ গেটে যারা যারা আছো আব্বা জানেরা, পায়ে হাত দিয়ে বললাম সুযোগ হলে বসো, আমি তোমাদের জন্য দোয়া করব। আজকে হয়তো বা দেখতেছো পাগল ছেলেটা বসে বয়ান করতেছে। আল্লাহর কুদরতে গত মাসের 18 তারিখ এই যুবকের হাতে একজন মুসলমান হয়েছে। আমার কোনো ক্রেডিট বা যোগ্যতা না, এটা আল্লাহ তাআলার বড় গুণ, আল্লাহ তাআলার বড় দান। দুনিয়ার কোন দিকে খেয়াল করবো না। আজকে সেই হাতটা তোমাদের জন্য দোয়া করে বিদায় নিব। দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। আল্লাহ নবী জানায় দেয় এদেরকে ভালো সহি হবে। আল্লাহ তাআলা সব কাজেই সফলতা দান করবে। নিয়তে গরমিল থাকলে তাদের জন্য মালিকের পক্ষ থেকে ভালো কোনো ফায়দা আসবে না। এজন্য নিয়তটাকে পরিশোধন করো, মনের ভিতরে ইচ্ছা জাগাও। আজকে থেকে আর গুনার কাজে লিপ্ত হবে না। মালিককে স্বীকার করবে। যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকার ইচ্ছা হয়, আরেকটা বার মায়া লাগা আমার আল্লাহকে একটা ডাক দাও, আল্লাহ। আরে দূরে ডাক দাও, আল্লাহ। আমি যখন টাঙ্গাইলের মুসলমান ভাইরা রে, বিশ্ব নবী সরকার দো আলম বলেন, নিয়তটা এত গুরুত্বপূর্ণ, এত তাৎপর্যপূর্ণ। যদি কারো নিয়ত সঠিক হয়ে যায়, আল্লাহ তাআলা তার চেহারা ঘোরায় দেয়, আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করে দেয়, আল্লাহ তাআলা তার জীবনের মূল ঘুরায় দেয়। ঘর করেছ জ্বালানো খাবা, তবে মুয়াজ্জিনের আযান শোনার উদ্দেশ্যে থাকো। দক্ষিণা বাতাসও ঢুকবে, আযানও ঢুকবে, বাতাসও ঢুকবে, আযানও ঢুকবে। বাহির থেকে বের হয়েছ, নিয়ত করে নাও, খোলাসা নিয়ত করো, আল্লাহ তাআলা কবুল করে নিবে। নিয়তের ভিতরে গলমিল রাখবা না, নিয়তটাকে পরিশোধন করবা। বুখারীর একটা রিওয়ায়াতের কথা তোমাদের কান পর্যন্ত পৌঁছায় দিতে চাই। দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। নিয়তটা কত বড় দামি। ইচ্ছা শক্তি থাকলে আল্লাহ তাআলা কবুল করে নেয়। আজকে থেকেই যদি ইচ্ছা করো, আমরা যা গুনাহ করেছি মাফ চাও আল্লাহর কাছে। আল্লাহর দরবার তো খোলা। আল্লাহ তাআলা তো তোমারে আমারে ডাকে, আয় আয় আয়। আল্লাহ তো এসারের সময় মুয়াজ্জিন লাগায় ডেকেছে। আল্লাহ তো মাগরিবেও ডাকে, আল্লাহ তো যোহরেও ডাকে, আসরেও ডাকে, ফজরেও মুয়াজ্জিন লাগায় ডাকে। এ বান্দা গুনাহ করে ফেলেছো, তুমি বারে বারে নিয়ত করো, নিয়ত ভাঙো। দেখো নিয়তের কি ফজিলত, নিয়তের কি গুরুত্ব, নিয়তের কি তাৎপর্য।
আসতো এর আগে আগে গরিব অসহায় অনাথ মিসকিন দুঃখী মানুষদেরকে তালকিন করে করে তাশকিল করে করে আল্লাহর ঘর জিয়ারতের জন্য প্রস্তুতি গ্রহণ করাইতো। প্রত্যেক বছর 1000 করে হাজীদেরকে নিয়ে আল্লাহর এই গোলাম আল্লাহর এই বান্দা আল্লাহর ঘরে জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিত। আল্লাহর এই প্যারা বান্দা প্রতি বছরের ন্যায় এইবারও 1000 হাজীদেরকে নিয়ে আল্লাহর ঘর জিয়ারতের জন্য যায়। আল্লাহর বান্দা আল্লাহর ঘরে জিয়ারতে যায়। 1000 অসহায় অনাথ মিসকিন গরিব দুঃখী মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন এদেরকে নিয়ে আল্লাহর বান্দা আল্লাহর ঘর পাকের জন্য রওনা দিল। প্রতিমধ্যে অনেকেই অসুস্থ, সবার খেদমত করে। বুজুর্গ কিসको कहते हैं আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকাও, আমার বানানো কোনো কথা না, বুখারী তবে মনোযোগ লাগা দাও, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। আব্দুল্লাহ ইবনে মুবারক 1000 হাজী নিয়ে আল্লাহর ঘরে তোয়াফে গেল। লম্বা কথা সংক্ষেপে তোয়াফ করা শুরু করে দিল। লাব্বাইকের আওয়াজ দেওয়া শুরু হয়ে গেল। লাব্বাইক লাব্বাইক লা ইলাহা ইল্লাল্লাহ বিভিন্ন শব্দ দ্বারা আল্লাহর কাছে প্রার্থনা শুরু হয়ে গেল। লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক বিভিন্ন শব্দ দ্বারা আল্লাহর ঘর মুখরিত হওয়া শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক 1000 হাজীকে নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করে হাজীদেরকে ডাক দিয়ে বলেছে, বাবা তোমাদের যদি কখনো কোনো কিছু প্রয়োজন হয় আমার বিনা বাধায় বলবা, আমি তোমার চাগুলো রাখার চেষ্টা করব। সব হাজী ডাক দিয়ে বলে, হুজুর টেনশন নাই, আপনি হজ করতে আমাদেরকে নিয়ে আসছেন, এটাই তো বড় ফজিলত, আবার আপনাকে কেন পেড়া দিব? না না, এটা দেওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর বান্দা সবাই মিলে আল্লাহর নবীর রওজায় জিয়ারতে যায়। রওজায় জিয়ারতে গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আবার আল্লাহ বলে, পৃথিবীর হাজী শুনে রাখো, আমার দরবারে পাগলামির দরবার, কিন্তু আমার হাবিবের দরবার পাগলামির দরবার না। আমার দরবারে লাব্বাইকের আওয়াজ জোরে না দিলে সওয়াব কাটা, আমার দরবারে টুপি পরে আসলে সওয়াব কাটা, জুব্বা পরে আসলে সওয়াব কাটা। আমার দরবারে আসতে হবে ইহরামের কাপড় পরিয়া, টুপি ছাড়া, খালি মাথা, মাথার চুল মুন্ডায়া। কিন্তু বান্দা যখন আমার বন্ধুর বাসায় যাইবা, আমার বন্ধুর রওজায় যাইবা, তখন সুন্দর জুব্বা পরো, গায়ে আতর সুরমা লাগাও, মাথায় টুপি লাগাও, সম্মানের সহিত গিয়া রাসূলের রওজায় গিয়া সালাম দাও। আমার দরবার পাগলামির দরবার, সফা মারওয়া আমার দরবারে দৌড়াদৌড়ি করা লাগে, শয়তানকে পাথর মারা লাগে, কিন্তু আমার হাবিবের দরবারটা পাগলামির দরবার না। আমার হাবিবের কাছে যখন যাইবা তখন আদরের সহিত যাইবা, আদরের সহিত যাইবা, ওখানে গিয়ে হট্টগোল করবা না, ওখানে গিয়ে সুন্দর করে সালাম দিবা। আব্দুল্লাহ ইবনে মুবারক হাজীদেরকে বুঝিয়ে দিল, বাজান যখন আমার নবীর দরবারে যাইবা তখন আর তাদের দিকে তাকাইবা না, নবীর দরবারে গিয়ে বলবা, হাবিব আমি আপনার দরবারে কাঙ্গাল, আমি বড় অসহায়, আমি মালিকের ঘরে এসেছি, আপনার সুপারিশ ছাড়া আমার কোনো উপায় নাই, আপনি আমার জন্য সুপারিশ করবেন। আল্লাহর বান্দা এভাবে হাজীদেরকে বয়ান করে পাঠান দিল। আল্লাহর বান্দা বয়ান শেষ করে বাজারে গেল। ওয়াকাস নামে এক বাজারে গিয়া দোকানদারদেরকে বলে দিয়ে আসছে, সিরিয়া থেকে যারা আমার সাথে, ইরান থেকে, ইরাক থেকে যারা আমার সাথে হজ পালনের উদ্দেশ্যে এসেছে, 1000 হাজী যে যেমন মাল নিতে যাওয়া তার তেমন মাল দিয়া দিবা, কোনো আটকানি করবো না, টাকা যা দেওয়া লাগে আমি দিয়া দিব। ওয়াকাস নামে বাজারে দোকানদারদেরকে বলিয়া হাজীদেরকে বলেছে, বাবা ইরাক পর্যন্ত তোমার মাথায় বহন করতে পারবা, বাসার জন্য ততটুকু হাদিয়া নিয়ে বাজার থেকে আসবা, টাকা দেওয়া লাগবে না, আমি বলে দিয়ে আসছি। আব্দুল্লাহ ইবনে মুবারক হাজীদেরকে বাজার করতে পাঠায়া হজের কাজ সম্পাদন হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর ঘর বাইতুল্লাহর সাথে হেলান দিয়া একটু ঘুমাইতে গেছে, তন্দ্রা ভাব অবস্থায় স্বপ্নে দেখতেছে
লক্ষ। কয় লক্ষ? হাজি আসছে 6 লক্ষ, কিন্তু আল্লাহ তাআলা কারো হজ কবুল করে নাই। হাজি আসছে কয় লাখ, কিন্তু কারো হজ কবুল হয় নাই, কারো হজ কবুল হয় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুমের ঘরে খাপে দেখতেছে, বলে হাজি আসছে 6 লক্ষ, কারো হজ কবুল হয় নাই। মাতার কিনারার লোকটা ডাক দিয়ে কয়, তোরে শুনো ভাই, একজন ব্যক্তি নিয়ত করেছিল, আসতে পারে নাই, তার নিয়তের কারণে আল্লাহ তাআলা 6 লক্ষ হাজির হজ কবুল করে নিয়েছে। আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? আদরের শরীফ জবান খুলে বলা যাবে কি মারহাবা? 6 লক্ষ হাজির হজ, কারো হজ কবুল না, কারো হজ। এখন তো হাজিরা হজ করে নিজের আলহাজ দাবি করা হইছে, ঠিক না? ঠিক জোরে কর। গুলশানের ঘটনা, গুলশান, জোরে কর। গুলশানের ঘটনা, এক হাজি, তার নাম হলো গুইয়া হাজি। কি হাজি? গু বুঝেন না? গুইয়া হাজি। এই লোকের নাম কেমন হয়েছে? আমি তখন ছাত্র মানুষ, ঢাকায় পড়ি। গুইয়া হাজি না, গুইয়াটা কেমনে মনোযোগ দেন। শুনলাম এক আল্লাহর বান্দা প্রত্যেকবার হজে যায়, যতবারই যায় বাড়িতে আসলে কেউ তারে হাজি পায় না। কেউ কি কয় না? যেরকম কেউ কি কয় না? যারা হাজি আছেন মনে করবেন, আমি বাস্তবতা বলতেছি, মনোযোগ দেন। আপনাদেরকে বলতেছি না, যারা এই কোয়ালিটির নিয়ত যাদের ভিতরে, নিজেকে বলতেছি, কেউ হাজি কয় না। তো এবার নিয়ত করে গেছে, যেমনি হোক নামটা আমার ভাষাইতেই হবে। এই নিয়তে গিয়া সুকৌশলে সবাই হজ করে। ওনার নামে নাম দুইজন, আব্দুল্লাহ 1, আব্দুল্লাহ 2 থাকে না? একই গ্রুপে দুইজনের নামে এক থাকে না? আব্দুল্লাহ 1 আর আব্দুল্লাহ 2। আব্দুল্লাহ 2 যখন হাজির, যখন মুআল্লিম হাজিরা নিতেছে, কি ও আব্দুল্লাহ 2 কই? আব্দুল্লাহ 2 তো এনে নাই। উনি কি কুরবানি দেন দিছে? উনি কই? উনি তো এখানে নাই। তো যাই হোক, সন্ধ্যাকালে উনি আসতেছে কথা সত্য, কিন্তু সারা শরীরে ওই মিনা বাজারে পশুর পায়খানা গায়ে মাখায় আসছে। পশুর পায়খানা কি করছে? শরীরে মাখায় হাজির আসছে। পশুর পায়খানা যখন গায়ে, তখন সবাই কয়। এখন আর আব্দুল্লাহ 1 আর 2 কয় না, এখন কয় কোন আব্দুল্লাহ? গুইয়া আব্দুল্লাহ। কি আব্দুল্লাহ? মানে গুইয়া হাজি আর হলো আব্দুল্লাহ হাজি। তো উনি বাংলাদেশে আসছে, ওনার বিয়ে খুব বড় লোক। তো আইসা কয়, আব্দুল্লাহ হাজির বাড়ি কোনটা? আব্দুল্লাহ হাজির বাড়ি তো ওই যে লিং রুট পার হয়ে বুদারাঘাটের এদিক দিয়ে হাতির দিলের পাশে। এনে দেখা গেছে ওই বাসায় গিয়া দেখেন, বিয়ের সাথে সাইজ বনে না। বিয়ে আপনার তো বিয়ে মনে হয় না, তালই মনে হয়। আমার বিয়ে তো তালই না, বিয়ে তো বিয়েই। তো বিয়ে কই? আপনি কোন বিয়ের কাছে আসছেন? আব্দুল্লাহ হাজির বাড়ি। এটা তো আব্দুল্লাহ হাজির বাড়ি। কারণ না, গতবার হজ করতে গেছিল আব্দুল্লাহ নাম, গুইয়া হাজির বাড়ি। আপনি যা কইবেন গুইয়া হাজির বাড়ি কোনটা, সবাই দেখা দিবে। তো বিয়ে মিষ্টির কারণ নিয়ে বিরক্ত না, বুদারাঘাট দিয়ে আহে, আর কি ব্যাপার ভাই, এখানে গুইয়া হাজির বাড়ি কোনটা? গুইয়া হাজির বাড়ি কোনটা? অনেকদিন আগে আসছে, বাসা হইলে তো ঢাকায় চিনা যায় না, সবাই দেখা দিছে গুইয়া হাজির বাড়ি ওইটা। এখন উনি গেছে, নাস্তা পানি কমপ্লিট, স্মরণে স্মরণে কয়, দিয়ে একটা কথা শিখাইতাম। কি কথা? মনে যদি কষ্ট না নেন তো বলতাম। আপনার যে মানুষ গুইয়া হাজি ডাকে, জীবনে বহুবার হজ করতে গেছি, বাসায় আসি কেউ আলহাজ পায় না, কেউ হাজি পায় রাখে না। এখন গুইয়া কোক আর মুড়িতে কোক হাজি তো কয়। কথা মনে হয় বুঝেন নাই। গুইয়া কোক আর মুড়িতে কোক হাজি তো কয়। নিয়ত যার যেমন, ফলাফল তার তেমন। কথা বলো ঠিক না বেঠে? আরো করে বলেন ঠিক না বেঠে? তবে শুনে রাখো, নিয়ত যদি সহি হয়, পরিশোধন হয়, নিয়তের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেয়। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার।
নিয়ত কি সঠিক করা যায়? যায় যায় নাকি আবার এমন নিয়ত করছেন? নিয়ত করে মানুষ ভিন্ন প্রকারের। ইমাম সাহেব বয়ান করছে যে তাদের নিয়ত সহি হবে, খাঁটি হবে, তাদের দোয়া আল্লাহ কবুল করবে। তো ওই নিয়ত করছে আর জীবনে চুরি চাষ করবে না, মানুষের জিনিস ধরবে না, এই নিয়ত করে যাচ্ছে। হঠাৎ করে জুমার নামাজের পরে যায় তো বিলের কিনারায় এক ছাগল বেবাইতেছে। চিন্তা করলো ছাগলের শিয়াল যদি খায় ফেলায়, আমার তো অভ্যাস আছে, তবে নিয়ত সহি যাতে ছাগলের শিয়াল না খায় এই জন্য বাসায় নিয়ে যায়। ছাগল যদি শিয়াল না খায় এই জন্য কই নিয়ে যায়? বাসায় নিয়ে যায়। বাসায় যাওয়ার পরে বিবি সাহেবরে কয় নিয়ত সহি করে নিয়ে আসছি, জবাই করো। জবাই করছে, হায় 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 হায়, আপনি কি করলেন? আপনি শুনেন নাই? আমি তো মাইকে শুনছি ইমাম সাহেব বলছে যে চুরি করা মহাপাপ, আপনি এই বিদ্যা ছেড়ে দিচ্ছেন আবার চুরি করছেন। শোনা, নিয়তের গরমিলটা ঠিক করতেছি। ইমাম সাহেবরে গিয়ে দাওয়াত দিছে, হুজুর সকালবেলা আপনার দাওয়াত আমার বাড়ি। কেন? কি দিয়ে খাওয়াইবেন? টাটকা খাসির গোশত। ইমাম কয় ঠিক আছে। একলা আইসেন না, মুয়াজ্জিনকে নিয়ে এসেন। মুয়াজ্জিন সহ পরের দিন সকালবেলা ওই সুরার বাড়ি ইমাম আর মুয়াজ্জিন হাজির। খাওয়া দাওয়া খাওয়ার পরে কয় খানা তো ভালোই ছিল। এখন ওই চূড়ায় বের হয়ে কয় হুজুর সমস্যা একটা। কি? কয় যেই গোশত খাইছেন এটা চুরি করে আনছিলাম। তুমি কি করলা? তোমার কি বিবেক বুদ্ধি নাই? আমি নাম কি চুরির মাল খাই? তোমার তো এর জন্য জবাবদিহি দিতে হবে। আরে এর জন্য তো আল্লাহ আরশের আজিমে বিচার করাবে। হুজুর দুনিয়ার তো তোমার চিনবে না। দুনিয়াতে আমি বলবো না হুজুর যে আপনি আমার বাড়িতে এসে চুরির গোশত খাইছেন, এটা বলবো না। এখানে না বলো নাই, কিয়ামতের মাঠে তো এটা উঠবে। শুধু এই বস্তু উঠবে এরকম না, বস্তুর মালিকও উঠবে। হুজুর উঠলেই সারে। মালিক উঠবে, কাহা উঠবে? তাহলে তো হিসাব বরাবর। যদি কিয়ামতের মাঠে ছাগল ওঠে, ছাগলের মালিকও ওঠে, তাহলে আমি বলবো ভাই তোমার ছাগল তুমি নাও, আমার মাফ করে দাও। কথা কি আমার বুঝছেন? মালিকও যদি উঠে, ছাগলও যদি উঠে, কি বলবে? ভাই তোমার ছাগল তুমি নাও, আমারে। এই ধান্দার নিয়ত যাদের ভিতরে, খেয়াল রাখবেন তারা কুফরি শিরকে লিপ্ত হচ্ছে। এজন্য কুফর শিরক থেকে বের হয়ে আসতে হবে। একমাত্র নিয়ত সহি করতে হবে, ইবাদত করতে হবে কার? মুখ খুলে বলেন কার? চলবে কি চলবে না? আর জোরে কম চলবে কি চলবে না? একটা তাকবীর লাগান, নারায়ে তাকবীর। আওয়াজ হয় নাই, আর জোরে তাকবীর লাগান, নারায়ে তাকবীর। আপনাদের মনে আছে? বলবো বলবো। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, তার মাথার কিনারার একজন এবং পায়ের কিনারার একজন স্বপ্নের ভিতরে দেখতেছে দুইজন কথোপকথন করতেছে। বলতেছে 6 লক্ষ হাজির হজ একজনের নিয়তের বিনিময়ে আল্লাহ তাআলা কবুল করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক খাপের ভিতরে দেখতেছে, মাথার কিনারার ব্যক্তি ডাক নিয়ে বলে, ওই লোকের বাড়ি হলো সিরিয়ায়, নাম হলো আলী বিন ওয়াকাইল। কি নাম? আলী বিন ওয়াকাইল। ওই ব্যক্তির নিয়তের কারণে আল্লাহ তাআলা সবার হজ 6 লক্ষ হাজির হজ কবুল করে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুম ভেঙে গেল। হাজী সাহেব সবাই এসেছে, উস্তাদটি বাসায় চলো। সবাইকে বিদায় দিয়া দিছে, তোমরা যাও, আমি আমার দিলের খোরাকের জন্য সিরিয়ার রাস্তায় যাব, সিরিয়ার দিকে রওনা দিব, তোমরা তোমাদের মতো বাসায় চলে যাও। আব্দুল্লাহ ইবনে মুবারক লম্বা কথা সংক্ষেপ, মনোযোগ লাগান। আমি এত আল্লাহ তাআলা 6 লক্ষ হাজির হজ কবুল করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক কোন কথা না শুনিয়া 1000 সাথীদেরকে বলেছে, তোমরা ইরাকের দিকে চলে যাও, আমার মনে হয় তোমাদের সাথে যাওয়া হবে না। গাট্টিগুলোকে পিঠের ভিতরে নিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক সিরিয়ার রাস্তায় সফর শুরু করে দিল। সিরিয়ার দিকে যায়, নামাজে দাঁড়ায় আর বলে, মাওলা বড় আফসোস, আমার নিয়ত কি সহি হয় নাই, আমি কি আপনার পাবনওয়ালা ব্যক্তি হতে পারি নাই, আমার দিলের ভিতরে কি আপনার ভয় ঢোকে নাই, আমি কি প্রকৃতপক্ষে মুসলমান হতে পারি নাই। এমন করে আঘাত করে আর রাস্তা আগায়। লম্বা কথা সংক্ষেপ,
আল্লাহর বান্দা আল্লাহর ওলি আলী বিন উকাইলের সন্ধানে আব্দুল্লাহ ইবনে মুবারক সিরিয়ার রাস্তায় সিরিয়ায় পৌঁছার পরে বড় বড় উলামায়ে কেরামের সামনে যখন আল্লাহর বান্দা হাজির হয়ে গেল, আলেমরা বসা থেকে দাঁড়ায় গেল। ওস্তাদ জি একই সাথে বাইতুল্লাহ তাওয়াফ করলাম, আল্লাহর রাসূলের রওজা জিয়ারত করলাম, আপনি আমাদের দেশে আসবেন আমাদেরকে তো জানান নাই, কারণটা কি, কেন এসেছেন? এত জরুরি তলব, আপনার সফর সঙ্গীও নাই, বৃদ্ধ মানুষ কেন আসছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, বাবা আমি কেন আসছি পরে শুনো, আগে বলো বাবা। তোমার এই এলাকার ভিতরে বড় এক বুজুর্গ যার নাম হলো আলী বিন উকাইল, তারে চিনো নাকি? সিরিয়ার বড় বড় উস্তাদেরা মিটিং এ বসলো, কেউ আলী বিন উকাইলকে চিনে না। কিভাবে চিনবে? আলী বিন উকাইল তো শহরের মানুষ না, কেউ চেনে না। আলী বিন উকাইলের সন্ধান কেউ দিতে পারে না। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, বাবা তোমরা তোমাদের দরস তাদরিসে লিপ্ত হয়ে যাও, বিষয়টা আমি দেখতেছি কোথায় পাওয়া যায়। আল্লাহর বান্দা এলাকা দেশ থেকে দেশান্তরে গ্রামগঞ্জে মাঠ পেরিয়ে বিভিন্ন জায়গায় লাঠি ভর দিয়া দিয়া আলী বিন উকাইলকে তালাশ করে, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে, কোথাও পাওয়া যাচ্ছে না। আলী বিন উকাইল কোথায় বসবাস করে কেউ বলতে পারে না। সর্বশেষ ঝুপটি মারা একটা গ্রাম, এটা দেখলেই সিরিয়ার সব দেশ দেখা শেষ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক গ্রামের ভিতরে প্রবেশ করে তাকায় দেখে বড় একটা বৃক্ষের নিচে একটা বৃদ্ধ লোক বসা। আল্লাহর বান্দা পাশে গিয়ে সালাম দিল, ডাক দিয়ে বলে, চাচা এলাকার ভিতরে আলী বিন উকাইল নামে বড় এক বুজুর্গ সন্ধান আছে আপনার কাছে। এই কথা শোনার পরই মুরব্বি চট করে দাঁড়ায় গেল। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারকের চেহারার দিকে তাকায় বলে, আপনি সিরিয়ার বড় বড় উস্তাদের উস্তাদ না? বলে হ্যাঁ। আপনি বড় বুজুর্গর বুজুর্গ না? বলে হ্যাঁ। আপনি লাঠি ভর দিয়ে একলা কেন এখানে কারে খোঁজেন? বলে আমি খুঁজতেছি আলী বিন উকাইলকে। বলে কেন? কয় সেটা আমার মনের বিষয়, আপনাকে বলা যাবে না, সন্ধান যদি থাকে এটা আমাকে দেন। মুরব্বি আঙ্গুল দ্বারা ইশারা করে বলল, ওই যে দেখো একটা পাহাড়ের চূড়ায় ঝুপটি মারা একটা ঘর করে ঘর, ওই ঘরের ভিতরে আলী বিন উকাইল নামে একজন থাকে, তবে সে বড় বুজুর্গ এটা আমাদের জানা নাই। সে দিনের বেলা মানুষের পায়ের জুতা সেলাই করে, রাতের বেলাও মানুষের পায়ের জুতা সেলাই করে। সে একজন মুসি মানুষ, যদি হয় তাহলে তার এটা জিজ্ঞাসা করতে পারো, একটা বার জবান খুলে বলা যাবে কি মারহাবা? আব্দুল্লাহ ইবনে মুবারক 2 রাকাত নামাজ পড়ে ডাক দিয়ে বলে, মালিক তোমার খেলা বুঝা বড় দায়, কাউকে রাখো গাছতলায় মাওলা, কাউকে বালাখানায়। আমি যার সন্ধানে এসেছি উনি যদি এই ব্যক্তি না হয় তাহলে তো আর কোনো গ্রামে খোঁজার মতো জায়গা নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক জবানের ভিতরে জিকির নিয়া আলী বিন উকাইলের দরজায় যায় নক দিল, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ঘরে আসো। ঘরওয়ালা আব্দুল্লাহ ইবনে মুবারকের কণ্ঠ শুনে বুঝতে পেরেছে মুসি মানুষ, দরজা খুলে দিছে। দরজা খোলার পর তাকায়া দেখে জামানার বড় বুজুর্গ, জামানার বড় আলেম মুসির ঘরের সামনে দণ্ডায়মান। আলী বিন উকাইল ডাক দিয়া বলে, হযরত আপনি আমাদের সিরিয়ার বড় বড় আলেমদের উস্তাদ, আমি আপনারে চিনি, আপনি এখানে কেন আসছেন? বলে বাবা তোমার নাম কি? বলে আমার নাম হলো আলী বিন উকাইল। কয় বাবা ঘরে কি আসতে পারি? হযরত আপনি ঘরে আসবেন, আমার ঘরে তো আপনারে বসানোর মতো কোনো জায়গা নাই, আমার ঘরে জুতা বানাই,
জুতার তৈজস পত্র ছাড়া আর কোনো জায়গা নাই, আপনারে আমি কোথায় বসাবো? বলে বাবা অনুমতি দিলে ঘরে ঢুকবো, না দিলে বের হয়ে চলে যাবো। বলে হযরত আমারে মাফ করবেন, আপনি আমার ঘরের কিনারায়, আমার ঘরে জুতা সারি সারি মানুষের পায়ের পাদুকা সেলাই করে আমার জীবিকা নির্বাহ করি। হযরত আপনি আসেন। আল্লাহর বান্দা আলী বিন হুকাইল তার গলার চাদর বিছায়া আব্দুল্লাহ ইবনে মুবারক রে বসায়া বলে, হযরত বসেন, আমি আপনার জন্য একটু মেহমানদারি করি। মুসলিম মানুষ হাত পা পরিষ্কার করে কিছু খাবার এনে, কিছু খেজুর এনে, কিছু জবের আকার শুকনা রুটি, খেজুরের হালুয়া, নবীজের পানি নিয়ে আইসা আব্দুল্লাহ ইবনে মুবারক রে মেহমানদারি করাইল। আল্লাহর বান্দা বুজুর্গ মেহমানদারি সমাপ্ত হওয়ার পরে বলে, বাবা বসো। আলী বিন হুকাইল মুসলিম মানুষ বসে মাটির দিকে চেহারা চোখ নত করে রেখেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক তার চেহারার দিকে তাকায় চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। মুসলিম মানুষ ডাক দিয়া বলে, হুজুর বুঝলাম না, আপনি আমার চেহারা দেখে দেখে কাঁদেন কেন? বলে, বাবা আমি তোমার চেহারার সৌন্দর্য দেখে কাঁদি না, তোমার এই চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহর মারফত পাওয়া যায়। আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? কথোপকথন সমাপ্তির দিকে আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, বাবা তুমি নাকি আল্লাহর ঘর তওয়াফের জন্য নিয়ত করেছিলা, গেছো কিনা বলো? আলী বিন হুকাইল বলে, হযরত এই কথা বলা যাবে না। বলে কেন? কয় আমি সবে 2 দিন আগে 1 মাস জঙ্গলায় কাটায়া মানুষের ভয়ে আমি বাসায় আসছি হযরত। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, আপনি এসে আমারে ধরে ফেলেছেন। হযরত আমি আর জীবনে কোনোদিন আল্লাহর ঘর যাওয়ার নিয়ত করব না। আমার মতো গরিবের আল্লাহর ঘর দেখার তৌফিক সুযোগ হবে না। চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলেন, বাবা নিয়ত করেছিলা কিভাবে বলো? হুজুর কি বলবো, দুঃখের কথা, গরিব মানুষ, মানুষের পায়ের জুতা সেলাই করে জীবিকা নির্বাহ করি। বানানো কোনো গল্প কিচ্ছা কাহিনী নয়, বুখারীর স্পষ্ট রিওয়ায়াতের কথা বলছি বাজান। আল্লাহর বান্দা আলী বিন হুকাইল বলে, হযরত মানুষের পায়ের জুতা সেলাই করে করে জীবিকা নির্বাহ করি, তবে হজের মৌসুম আসলে আমার হৃদয়ে বড় নিয়ত জাগে, মনটা বড় চায় আল্লাহর ঘর গিয়া দেখব, আল্লাহর ঘর তওয়াফ করব, আল্লাহর রাসূলের রওজায় গিয়া সালাম দিব। কোনবার আমার নিয়ত পরিপূর্ণ হয় না। গত বছর আমি নিয়তই করে ফেলেছি, এবছর আমি আর কারো কোনো বাধা মানবো না। দিনের বেলা যা উপার্জন হয় তা দিয়া জীবিকা নির্বাহ করব, রাতের বেলা আমি একটু ওভারটাইম করে টাকাগুলা গুছায়া আল্লাহর বাড়ি দেখার জন্য যাব। একটাবার আওয়াজ নিয়ে বলা যাবে কি মারহাবা? আলী বিন হুকাইল ডাক দিয়ে বলে, হযরত লম্বা কথা সংক্ষেপ, আমার পরিপূর্ণ প্রস্তুতি সমাপ্ত হয়েছে, টাকা ম্যানেজ হয়েছে, আমি আমার সাথীদেরকে কথাও দিয়েছি আগামীকাল সকালবেলা সবাই হজের যাত্রায় রওনা দিবে, আমিও একজন সদস্য। আমি জুতার কাজ সমাপ্ত করে আমার ঘরে তালাবদ্ধ করিয়া আমি আমার বিবির ঘরে প্রবেশ করলাম, কিন্তু আমার বিবিটা প্রেগনেন্ট, বাচ্চা পেটে। আমার বিবি আমার ডাক দিয়ে বলে, স্বামী আমার সকাল হলেই তো আল্লাহর বাড়িতে যাবেন, আমার পেটে বাচ্চা জীবন আছে না নাই জানা নাই, তবে আপনার কাছে শেষ একটা আবেদন, আল্লাহর বাড়িতে তো আপনি যাবেন, আমার একটু গোশত খাইতে মনে চাইছে, সম্ভব হইলে একটু গোশত কিনে নিয়ে পরে যান। আলী বিন হুকাইল ডাক দিয়া বলে, হুজুর রাত হয়েছে, আমি গোশত কোথায় পাবো? তবে নিয়ত করলে আল্লাহ বরকত দেয়, আমল আমার ভিতরে আছে,
কিছু টাকা নিয়ে একটা থলে নিয়ে আমি বাহিরে বের হয়ে গেলাম। বিভিন্ন গ্রামে গ্রামে আমি তল্লাশি চালাইলাম, কোথাও দোকান খোলা নাই। আমি বিভিন্ন বাসায় নক দিলাম, বিবির হকটা আদায় করে আল্লাহর বাড়িতে একবার যাইতে চাই। হঠাৎ করে এক বাসা থেকে গোশতের ঘ্রাণ আমার নাকে আসলো। বাসায় ঢুকে ডাক দিয়ে বললাম, ভাইয়া তুমি যদি মনে কষ্ট না নাও, বিবিটা আমার গোশত চেয়েছে প্রেগনেন্ট, সকালবেলা আল্লাহর বাড়িতে যাব, সম্ভব হলে আমার 2 টুকরো গোশত বিক্রি করো, না হয় হাদিয়া দিতে পারো, যেভাবেই হোক আমারে দাও, অথবা তুমি টাকা গ্রহণ করো। কিন্তু আল্লাহর বান্দা আমারে উত্তর দিয়েছে, আন বিন ওকাইল, শোনো, তুমিও মুসলিম আমিও মুসলিম, কিন্তু আমার বাসায় যেই গোশত রান্না হচ্ছে এই গোশতটা আমার জন্য হালাল, তোমার জন্য হারাম। আমার জন্য হালাল, তোমার জন্য হারাম। আর বিন উকাইলের চোখ আবার উঠে গেল, ব্যাপার কি হযরত? আমি জিজ্ঞাসা করলাম, ভাই আমার, বুঝলাম না, তোমার জন্য হালাল আমার জন্য হারাম। বলে, ভাই আমার ঘরে আসো। ঘরের ভিতরে ঢুকাইলো, গিয়া দেখি 2টা মাসুম বাচ্চা বিছানায় খোদার তাড়নায় কাতরাচ্ছে। মা দুনিয়াতে নাই, মা বলে ডাকার মতো কেউ নাই। আমার হাত ধরে বলে, ভাইয়া এই 2টা বাচ্চাকে যদি আমি আজকে খাবার না দিতে পারি এরা মারাই যাবে। আমার চেহারা এত জীর্ণ শীর্ণ, এলাকায় বের হই আমার কেউ কাজে নেয় না, আমি কাজ পাই না, মনে বড় কষ্ট নিয়া কাজের সন্ধানে আজকেও সকালে বের হয়েছি। কাজ না পায়া ডাস্টবিনে দেখি পড়ে আছে একটা মরা গাধা। তুমি জানো গাধার গোশত শরিয়াতে খাওয়া হারাম, আবার হয়েছে মরা, মরা আরো দ্বিতীয় হারাম, ডাবল হারাম আমার পাতিলে রান্না হচ্ছে। ভাই তুমি যদি নিতে চাও নিয়ে যাও, তবে আমার পক্ষে মাসালা, আমার ঘরে খাওয়া হালাল, তোমার ঘরে খাওয়া হারাম। হযরত আমি তার কালবাজারি শুনে বাচ্চা 2টার চেহারার দিকে তাকায় আমি বললাম, ভাই আমার বিবি তো গোশত না খাইলে মরবে না, তোমার ঘরে যদি খাবার না থাকে তারা তো কাতরিয়ে মারা যাবে। ও গভীর মুসলমান, ও বাড়িওয়ালা গাড়িওয়ালা, ও টাকাওয়ালা বললো, যে যেখান থেকে বয়ানটা শুনতেছে মনোযোগ, বাচ্চার প্রতি মা বাবার কতটা আন্তরিক, কতটা দরদ, কতটা ভালোবাসা, একটু স্টেজের দিকে তাকাও না। ধরো রে ভাই ধরো, আল্লাহ কবুল করবে, চাপ দিয়ে ধরে রাখো, বুক সারবা না, টাকা দেখো। এতিমে এতিমে বুক লাগায় চোখের পানি জেরে কাঁদে, ও মালিক, মা বাবা হারায়া চোখের পানি জেরে কাঁদে। আল্লাহ তুমি কবুল করে নাও, মা বাবার কবরে আযাব মাফ করে দাও। আব্বা জানেরা বসো, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। কোথায় আমার বাপজিরা, কোথায়? টাকা দেখো, আমার দাদুর বয়সে দাদা ভাই চোখের পানি ছেড়ে চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। দাদু মা বাবা 2জনে চলে গেছে। বাড়িতে গিয়া কারে মা বলে ডাকবা, বাবা বলে ডাকবা, মারে মা বলে ডাকার মতো কেউ নাই। এক হুগির মুসলমান, একটু স্টেজের দিকে তাকায়া দেখো, আজকে তো ওনার মা মরে নাই, বাবাও মরে নাই, এরপরেও চোখের পানি ঝরে। আল্লাহ তুমি তাকায়া দেখো, আমার দাদুর বয়সে দাদা ভাই দাঁড়ায়া গেছে, পাশে আরেকজন আলেম মানুষ, বাবা তুমি বসো, আল্লাহ কবুল করবে। তাকায়া দেখো চোখের পানি ঝরতেছে। আপনারা 2জনকে একটু জড়ায়া ধরেন, লজ্জা পাবেন না। বুকের ভিতরে চাপ দিয়া ধরে বলেন, আমার দুনিয়াতে কেউ নাই,
বলে আর সুদার প্রেমী বিলাপ যদি করতাম আগে বাগে, মনকে আমার প্রবোধ দিতাম লজ্জা পাবার আগে। কিন্তু সে যে আগে কেঁদে আমায় কাঁদিয়ে দিল, তাই তো আমার বলতে হলো মর্যাদা তার ভাগী। জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে? সকলেরই দুয়ার হইতে ফিরিয়া তোমারই আশায় রইলাম বসিয়া। এ আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন, বলেন না আমিন। তাকায়া দেখো, চোখের পানি ছেড়ে দুইজন মুরব্বি কাঁদে। আব্বা জানেন এখানে আপনারা বসেন, আল্লাহ কবুল করবে। বাকি